হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল। আজ একটা নতুন দিন ইউএইতে। আর এই দেখুন, এই একদিকে ম্যাগি হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আর একদিকে মেয়ের দুধ গরম হচ্ছে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা এখন ঘরেই আছি, আর কিছু কাজকে আর করতে ভালো লাগছিল না। আর এই নতুন ম্যাগিটা কিনেছিলাম, তাই একটু ট্রাই করলাম, দেখছিলাম যে ম্যাগিটা কীরকম। ঠিক ম্যাগিটা খুব আহামরি নয়, তো যাই বলুন না কেন, আমাদের ম্যাগি কোম্পানির ম্যাগি বাদে আর কোনো ম্যাগিতেই ভালো লাগে না। নেসলের ম্যাগি বাদে যে কোনো ম্যাগি হোক না কেন, সব থেকে ফ্লেভারফুল আর সব থেকে ভালো খেতে হচ্ছে ম্যাগি। আর এই যে যথারীতি আমার মেয়ে, চিনির তো ম্যাগি ছাড়া চলেই না, প্রচণ্ড ম্যাগি ভালোবাসে। ওর সকালে ব্রেকফাস্ট করেছে দুধ, কিন্তু আমাদের সাথে আমরা যাই খাই সেটাও ও খায়, একটুখানি টেস্ট করে দেখে। আর ম্যাগি তো এমনিও ওর প্রিয়। তুমি ম্যাগি খেয়েছো? ভালো ভালো ম্যাগি ভালো। এই নাও, এই নাও, এই নাও। ইয়াম্মি। এই যে এবার এগোনো যাক দুপুরের রান্নার দিকে। দুপুরের জন্য আজকে আমি একটু মাছের ঝোল করবো, একটু বেশি করেই করব। যে কটা মাছ আছে সব একসাথে করে নেবো, বারবার করতে একটু অসুবিধা হয়। আর তার সাথে একটু কুর্দা মেটে করব। প্রথমে একটু নুন হলুদে আলুটা ভেজে নেব, তারপরে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলো একটুখানি ভেজে নিতে হবে। জানেন তো, এই রিসেন্ট কাল পরশুর মধ্যেই 4,000 লোককে ইউএই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ইদানিং ইউএই গভর্নমেন্ট একটুখানি কড়াকড়ি করছে, তার কারণ যে কেউ এখন ভিসা নিয়ে এখানে আসতে পারবে না। ভিজিট ভিসায় এসে চাকরি, তারপর অনেকেই অন্যায্যকর কিছু কাজও করছে, যে ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও লুকিয়ে চুরিয়ে বেশ আরও অনেক দিন এক্সটেন্ড করে তারপর যাচ্ছে ফাইন না ভরে। তো এই সব জিনিসগুলোকে আটকানোর জন্যই দুবাই গভর্নমেন্ট কিছু নিয়ম বার করেছে। যারা দুবাইতে আসবে তাদের কাছে অন্তত 3,000 দিরহাম, মানে 70 to 80,000 ইন্ডিয়ান রুপিস তার অ্যাকাউন্টে বা তার কাছে ক্যাশ থাকতে হবে। তার সাথে তার কাছে রিটার্ন টিকিট থাকতে হবে, ভ্যালিড রিটার্ন টিকিট। আর যদি সে এখানে ঘুরতে আসে তাহলে তার হোটেল বুকিংয়ের সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে। আর যদি সে তার কোনো পরিচিতির কাছে আসে তাহলে তার পরিচিতির এমপ্লয়মেন্ট আইডি লাগবে। তার সাথে তার পরিচিতি যেখানে থাকে তার হিজারি লাগবে। হিজারি মানে হচ্ছে যে, ধরুন আমি এখানে রয়েছি আর আমার কোনো আত্মীয় বা আমার বাবা মা বা কেউ আমাকে যদি মিট করতে আসে ইন্ডিয়া থেকে দুবাই, তাহলে তাকে আমার অ্যাড্রেস শো করতে হবে। যেখানে আমি কন্ট্রাকচুয়াল বেসিসে একটা স্টুডিও বা 1 BHK ভাড়া নিয়েছি রিয়েল এস্টেটের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে, আর তার প্রত্যেক মাসে দেওয়া বা সেবা, যেটা দেওয়া মানে হচ্ছে দুবাই ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার সাপ্লাই, অ্যান্ড সেবা মানে হচ্ছে শারজা ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার সাপ্লাই, যে কোনো একটা ইউএই গভর্নমেন্টকে পে করা হচ্ছে প্রত্যেক মাসে, সেটা স্লিপ থাকতে হবে। তো সেটা আমার আত্মীয় বা আমার বাবা মা যেই আসছে তাকে দিয়ে রাখতে হবে, তারা শো করবে ওখানে, ওই ডকুমেন্টগুলো ওখানে ওদের কাছে আপডেট হয়ে যাবে। তো এইগুলো এখন অনেক কড়াকড়ি নিয়ম হয়ে গেছে। এখানে যেটা হয়, এখানে বিভিন্ন দেশের লোকজন এসে বিভিন্ন রুম তারা রিয়েল এস্টেটের কাছ থেকে ভাড়া নিয়ে নেয়। ভাড়া নিয়ে তারা আরও ভাড়া বাড়িয়ে ওই একটা রুমকে পার্টিশন ক্রিয়েট করে, 2 বা 3টে পার্টিশন করে, বা 1 BHKটাকে 3টে পার্টিশন করে, 3টে ফ্যামিলিকে দেয়, দিয়ে ওটা তারা বিজনেস হিসেবে ইউজ করে। বাট এটা রুলস নয় এখানকার, এটা বেআইনি। তো সেই কারণে এই সব যাতে কমে যায়, যাতে এই সব নিয়ন্ত্রণ করা যায়, ওই কারণে এই রুলসগুলো আনা হয়েছে। আর তার সাথে জানেন, যারা ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা যে কোনো দেশ থেকে এখানে আসতে চাইছে ইউএইতে, তাদের এখানে এখন আর আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ওই এয়ারপোর্টেই আটকে দেওয়া হচ্ছে, কারণ তাদের কাছে ভ্যালিড সব ডকুমেন্টস নেই। তো সব ডকুমেন্টস থাকা এখন খুব দরকার। আর এই দেখুন, কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রান্নাও হয়ে গেছে। এবারে একটু কুর্দা মেটে রান্না করব। আর তার সাথে এতদিন তো পাকিস্তানের ভিসাই বন্ধ ছিল, পাকিস্তানকে ভিসাই দিচ্ছিল না।
এই এখন আবার পাকিস্তানের ভিসা স্টার্ট করেছে। ডে বাই ডে ভীষণ কড়াকড়ি স্টার্ট হচ্ছে, যাতে সমস্ত রুলস রেগুলেশনস কোনো ফাঁক ফোকর না থেকে যায়, সমস্ত রুলস রেগুলেশনস যেন মানুষ মেনে চলে। বাইরের দেশ থেকে এই দেশে এসে রুলস ভাঙছে, ভেঙে বিভিন্ন রকম বেআইনি কাজ করে দেশে ফিরে যাচ্ছে। তো এইটাকে যাতে বন্ধ করা যায়, তাই জন্য ইউএই গভর্নমেন্ট ওতপ্রোতভাবে চেষ্টা করছে যে এইগুলো সব বন্ধ করা যায় যাতে। দেখুন, গল্প করতে করতে আমাদের পেঁয়াজও কষে গেছে, আর টমেটোটাকেও একটুখানি কষিয়ে নিচ্ছি টমেটোটা গলা পর্যন্ত। টমেটোটা গলে গেলে এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আর গরম মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একবার কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আরেকটু জল দিয়ে আরেকবার কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়, মশলাগুলোর যত ফ্লেভার আছে সব রান্নায় বেরিয়ে যায়। গুড়দামেট এগুলো বেশ অনেকদিন হয়েছিল এনেছিল, তাই ভাবলাম আর ফেলে না রেখে করে ফেলি। এই দেখুন, মশলাগুলো ভালো মতন কষে গেছে। এরপরে একটু রেড চিলি সস আর একটু লঙ্কা দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে এর মধ্যে গুড়দাটা প্রথমে দিয়ে দিতে হবে। গুড়দা আর মেটে একসাথে দেবো না, তাহলে মেটেগুলো গলে যাবে। গুড়দা একটুখানি হতে টাইম লাগে, ওই কারণে গুড়দাটা আগে দিতে হবে। এই যে গুড়দাগুলো কষে গেছে আর একটু নরমও হয়ে গেছে, এইবার আমরা মেটেটাকে অ্যাড করব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেটেটাকে বেশ খানিকক্ষণ হতে দেব। এই মেটেটা কষে গেলেই আমাদের রান্না কমপ্লিট। এর মধ্যে একটু লেবুর রস আর গরম মশলাও দিয়ে দেবো, যাতে একটু গন্ধটাও ভালো আসে আর একটু ট্যাঙ্গি ফ্লেভারও আসে। কষা কষা রান্নাটা হয়, খেতেও খুব ভালো হয়। রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, আর এমনিও খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড তো খুব ভালোবাসে এটা খেতে। রান্নাটা প্রায় হয়ে গেছে, এই দেখুন। এরপরে আমরা একটু বেরিয়েছি ঘুরতে। ঘুরতে যাওয়ার সময় আমার মেয়ের আবার লাগবে হচ্ছে ললিপপ। ললিপপ দেখেছে, ললিপপটাকে আবার তো বলে পপে পপ। পপে পপ খাবো, তাই বললাম ঠিক আছে নি, যদিও খুলে দিই না, ওই প্লাস্টিক সমেতই ধুয়ে দিই। ওটা নিয়ে একটুখানি খেতে দিই না ওকে, ও কোনো চকলেট খায় না। আমরা আজকে একটুখানি যাব আলগুবেইবাতে। ওখানে একটা স্পেশাল সারপ্রাইজ আছে আমার মেয়ের জন্য, যেটা আপনারাও জানতে পারবেন। তো ওর বাবা ওর জন্য স্পেশাল সারপ্রাইজ দিচ্ছে। গাড়ি ভাড়া করে নিয়েছি, গাড়িতে করে আমরা যাচ্ছি আলগুবেইবার দিকে। আসলে আমার মেয়ে এখানে একদমই কোপ আপ করে উঠতে পারছে না, তাই জন্য আমরা ভেবেছি যে আমি আর আমার হাজব্যান্ড মিলে এই সিদ্ধান্তই নিয়েছি যে ওকে আমরা ইন্ডিয়াতে রেখে আসবো। খুব কষ্ট করে সিদ্ধান্তটা নিতে হয়েছে। ও এখানে খুব অসুস্থ হয়ে পড়ছে, একা হয়ে পড়ছে, মনে কষ্ট হচ্ছে, সব বুঝতে পারছি, কিন্তু কিছু করার থাকছে না আমাদের কাছে। তাই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার হাজব্যান্ড যেতে পারবে না, যেহেতু ওর এখানকার ভিসা হয়ে গেছে, এমপ্লয়মেন্ট ভিসা। আমি এখনও ভিজিট ভিসায় আছি, তাই আমি ইন্ডিয়া যেতে পারবো। আমি আমার মেয়েকে নিয়ে ইন্ডিয়া চলে যাব। দিয়ে ওখানে ও যদি দেখি সেটেল হয়ে গেছে, ও যদি আমাকে ছাড়া থাকতে পারছে, তাহলে আমি আবার এখানে ফিরে আসব দুবাইতে। আদারওয়াইজ আমি ওর সাথে ইন্ডিয়াতে রয়ে যাব। আমাদের ওখান থেকে বেশ অনেকটা দূর ছিল, বেশ অনেকক্ষণ লেগে গেছিলো আসতে। এখান থেকে সব বড় বড় বিল্ডিং, সব সুন্দর রাস্তা সব দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছিল। এত ওয়েল প্ল্যান্ড সিটি। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এইবার তো পায়ে হাঁটা পথ, এখানে তো আর কোনো ব্যাপার নেই, বেশিরভাগ পথ হাঁটাই। আর মেয়েকে কোলে নিয়ে হাঁটা ইজ আ বিগ টাস্ক। জায়গাটা বেশ জমজমাট আর বেশ সুন্দর। চতুর্দিকে সুন্দর বিল্ডিং, সুন্দরভাবে সাজানো, কেউ গল্প করছে, কেউ কাজ করছে, কেউ হাঁটাচলা করছে, মানে বেশ সুন্দর করে সাজানো। আর এই যে এখানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক শপ আছে, যেখান থেকে আপনারা অনেক সস্তায় অনেক কম দামে
বিভিন্ন রকম ট্যাবলেট বলুন বা ল্যাপটপ বলুন বা ম্যাকবুক বলুন, সমস্ত কিছু দেখতে পারবেন। তো ফার্স্ট একটা দোকানে আমরা ঢুকেছি ম্যাকবুক দেখবো বলে। তো এখানে আমরা যেরকম ম্যাকবুক চাইছি এখানে সেরকম ম্যাকবুক নেই, তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। অনেকগুলো দোকানেই ঘুরতে হয়েছে। আসলে ওর বাবার ইচ্ছে আছে যে ওকে একটা ম্যাকবুক গিফট করবে। আমার মেয়ে তো একটু ফোন দেখে, ওকে আমরা ফোনটা খুব একটা দিতে চাই না। ফোন দেখলে এত ফোনের সামনে চলে আসে, নেশা হয়ে যায়। আর ফোন ধরে চেঞ্জ করা সমস্ত কিছু ও পারে, তো ওকে আলাদা করে কিছু শেখাতে হয় না। যাতে ওর ফোনের প্রতি অ্যাট্রাকশান কম হয়, ওই জন্য আমরা ওকে টিভি ইন্ডিয়াতে দিতাম, কিন্তু এখানে টিভি নেই। তাই জন্য ওকে একটা ম্যাকবুক দেবে ওর বাবা, যাতে ও ল্যাপটপে দেখতে পারে। এই যে এইখানটা দেখছেন, এইখানে সব সাইকেল স্ট্যান্ড, এখানে সব সাইকেল রাখা আছে। এখান থেকে আপনি সাইকেল নেবেন, তো আপনার টাইমিং স্টার্ট হয়ে যাবে। দিয়ে এবার যতক্ষণ এখানে ঘন্টা হিসেবে আপনার বিল মিটার উঠতে থাকবে, আবার যখন রিটার্ন করে এখানে সাইকেল রাখবেন, আপনার মিটার কমপ্লিট হয়ে যাবে। এই সিস্টেমটা বেশ ভালো, যে আপনাদের কোথাও যাওয়ার আছে, তাড়াহুড়োয় আছেন, সাইকেল নিন আর চলে যান। সব বড় বড় ইলেকট্রনিক শপগুলো এখানে আছে। তার সাথে আপনাদের যদি দুবাইয়ের খেজুর খেতে হয় বা বিভিন্ন মিক্সড ড্রাই ফ্রুট খেতে হয়, তাহলে এই জায়গায় আসতে হবে। এখানে সেটাও আছে, আর খুব সস্তাতেই পাবেন। এই দেখুন, কাজের কাজ যেটা করতে ছিল সেটা ওর বাবা করলো না। যেখানেই খাবার দোকান দেখবে ওখানেই ওর হয়ে যায়। পাকলেহারি বলে দুবাইতে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে একটা আউটলেট আল গুবেইবাতেও ছিল। সবথেকে বেস্ট বিরিয়ানি যদি বলেন তাহলে পাকলেহারিতে। পাকলেহারি বিরিয়ানি এর আগেও আমরা একদিন খেয়েছিলাম, ওর বস ওকে দিয়েছিল কিনে। তো তখন ও বাড়ি নিয়ে এসেছিল, ও খায়নি, বাড়িতে এসে খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল। আজকে ওর বাবার বায়না ছিল যে পাকলেহারি থেকে বিরিয়ানি খাবে। বাড়িতে অথচ আমি সবই রান্না করে এসেছি, তাও কি করব, পাকলেহারি থেকে বিরিয়ানি নিতে হলো। আর এরপর আমরা চলে গেলাম ল্যাপটপ কিনতে। তো এখানে আমাদের ল্যাপটপ পছন্দ হয়ে গেছিল, তো এখান থেকে আমরা একটা ম্যাকবুক কিনে নিলাম। ম্যাকবুক কিনে এবার যথারীতি আমরা স্ট্যান্ডে চলে এসেছি। স্ট্যান্ড থেকে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, আর এই যে আমাদের গাড়িও এসে গেছে। এই দেখুন, গাড়ি করে যেতে যেতে দূরে একটুখানি বুর্জ খালিফা দেখা যাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরতে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, মেয়ের খাবার আমরা সঙ্গে মজুদ রেখেছিলাম। আর গাড়িতে চাপলেই আমার মেয়ের শরীর খারাপ করে, তো তাই জন্য ও গাড়িতে খুব একটা বেশিক্ষণ থাকতে চায় না। আমাদের এটা একটা প্রবলেম যে ওকে গাড়ি নিয়ে আমরা কোথাও যেতে পারি না, গাড়িতে উঠলেই ওর সমস্যা হয়। প্লেনে অথচ এলো, প্লেনে ওর কোনো সমস্যা হয়নি। দাঁড়ান, কি ম্যাকবুক আমরা কিনেছি এটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, ম্যাকবুকের সাথে এই ব্যাগটা আমাদের ফ্রি দিয়েছে। তার সাথে আমাদের ম্যাকবুকের চার্জার আর একটা ওয়াচ আর একটা মাউস দিয়েছে। আর এই দেখুন, ম্যাকবুকটা হচ্ছে ফোল্ডেবল, পুরো ফোল্ড করেও আপনি ইউজ করতে পারবেন। আর উইথ স্ক্রিন টাচও এটা কাজ হয়। তো অ্যাজ ইউ উইশ, আপনি যেরমভাবে ইচ্ছে সেরমভাবে এটাকে ইউজ করতে পারেন। জিনিসটা বেশ ভালো, আর বাচ্চাদের জন্য খুব ভালো, বড়রাও এটা ইউজ করতে পারে। বাট হেভি সফটওয়্যারের কোনো কাজ ম্যাকবুক দিয়ে হবে না, প্রপার ল্যাপটপ লাগবে। সামনেই চিনির জন্মদিন আসছে, ওই কারণেই গিফটটা দেওয়া। আর তার সাথে চিনি যদি ইন্ডিয়া চলে যায়, তাহলে আর ওর বাবার সাথে দেখা হবে না 2 বছর। ওর বাবা আবার 2 বছর পর ইন্ডিয়া যেতে পারবে, তো 2 বছর মেয়ের সাথে দেখা হবে না। ওই জন্য মেয়েকে গিফট দিয়ে দিল এখনই। আর মেয়ের জন্মদিনের সময়ও মেয়ে থাকবে ইন্ডিয়াতে, তো ওর বাবা ওটা সেলিব্রেট করতে পারবে না, ওই জন্য আগাম গিফট। এই দেখুন, এই ওয়াচটা দিয়েছে আমাদেরকে, স্মার্ট ওয়াচটা। যাই হোক, আজকের জন্য এইটুকুই, অনেক রাত হয়েছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ সাপোর্ট করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তুই কি করছিস? ঘড়ি পড়েছো? বলে বাবা।